বাংলাদেশ থেকে আগে আমার ট্রাফিক ছিল পার মান্থ ১৫০০। সেটি কিন্তু এখন আমি পাচ্ছি ৮,১০০। অথরিটি স্কোর ছিল এখানে ১২ এবং আমরা এখন অথরিটি স্কোর হচ্ছে আমাদের 30। ২১টি কিওয়ার্ড ছিল গুগলের ফার্স্ট পেজে আমরা যখন কাজ শুরু করেছিলাম। আর এখন আমরা যদি দেখি দেখুন ১৫৫টি কিওয়ার্ডে কিন্তু আমরা গুগলের ফার্স্ট পেজে আছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলব আমার একজন সম্মানিত ক্লায়েন্টের এসইও সাকসেস স্টোরি নিয়ে। তার প্রজেক্টটি যখন আমি শুরু করেছিলাম তখন তার অবস্থা কি ছিল? প্রজেক্টটি আমি কতদিন ধরে কাজ করছি এবং প্রজেক্টটিতে কাজ করার পরে এখন বর্তমানে কি অবস্থায় আছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার জন্য। এটি হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি যারা কিনা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ব্যবসা করে যাচ্ছে এবং সম্মানের সাথে ব্যবসা করে যাচ্ছে। আমি যখন এই ওয়েবসাইটের ওনার সাথে যখন আমার ১ম কথা হয়, সর্বপ্রথম আমি সাজেস্ট করি যে আমাদেরকে আগে ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট পার্টে কাজ করতে হবে। এখানে একটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা যখন কাজ শুরু করেছিলাম এই ওয়েবসাইটের, তখন ওয়েবসাইটের কন্ডিশন কি ছিল? আমি একটি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। লক্ষ্য করুন এটি হচ্ছে মে মাসের ৮ তারিখে। এই স্ক্রিনশটটি ছিল আমি যখন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাই তখন। ২০২৩ এর দেখুন মে মাসের ৮ তারিখে এই স্ক্রিনশটটি নেয়া ছিল। ওই অবস্থায় আমি এই প্রজেক্টটিতে কাজ শুরু করেছিলাম ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর মাস থেকে আমি এই প্রজেক্টে কাজ শুরু করি। তো এই অবস্থায় আপনারা যদি লক্ষ্য করে দেখুন, এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক ছিল তখন 1.5 কে, কিওয়ার্ড ছিল ২৯৫ টা। আমরা বাংলাদেশ কান্ট্রিকে দেখেছিলাম কারণ বাংলাদেশই মেইন কান্ট্রি ছিল। আর ওয়ার্লড ওয়াইড যদি দেখি সেখানেও আপনি দেখতে পাচ্ছেন ১৬০০ র মতো ট্রাফিক ছিল এবং 2.2 কে কিওয়ার্ড ছিল। যদিও বা এই কিওয়ার্ডের মধ্যে আপনি একটু লক্ষ্য করে দেখুন, এই জায়গাটা আমি দেখিয়েছিলাম যে টপ 3 তে আছে মাত্র ৯ টি কিওয়ার্ড, অর্থাৎ আ ১ থেকে ৩ নাম্বার পজিশনের মধ্যে মাত্র ৯ টি কিওয়ার্ড ছিল এবং ৪ থেকে ১০ নম্বর পজিশনের মধ্যে, অর্থাৎ টপ 10 পজিশন আমি যদি বলি, টপ 10 পজিশনের মধ্যে মাত্র এখান থেকে ১২ আর ৯ টোটাল ২১ টি কিওয়ার্ড ছিল। সো এই অবস্থাতে কিন্তু আমরা এই সাইটটিতে কাজ শুরু করি। তো যখন আমি এই প্রজেক্টটিতে কাজ শুরু করলাম, আমরা ফার্স্ট পার্টে আমি বলেছি যে আমি ওয়েবসাইট ডিজাইন স্ট্রাকচার নিয়ে কাজ করেছি। এখন এখানে ডিজাইন স্ট্রাকচার নিয়ে আসলে আমি কি কাজ করেছি? আপনারা যদি লক্ষ্য করেন একটি ট্রাভেল এজেন্সি সাইটে আপনাকে আগে বুঝতে হবে যে এখানে ইউজাররা কোন পেজগুলিতে ল্যান্ড করবে। যেমন মনে করুন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যদি বলি, ধরুন উনি উমরা প্যাকেজ সেল করেন। অর্থাৎ আপনি চাইলে উনার মাধ্যমে খুব সহজে বাংলাদেশ থেকে উমরাতে যেতে পারবেন। তো এখন এখানে যদি কোনো ব্যক্তি সার্চ করে গুগলে গিয়ে যে উমরা প্যাকেজ ফ্রম বাংলাদেশ, অথবা উনি যে ট্যুর প্যাকেজগুলি দিচ্ছে, ইন্টারন্যাশনাল হলিডে প্যাকেজগুলি দিচ্ছে, লাইক আপনি মালদ্বীপ ট্যুরে যেতে চাচ্ছেন অথবা আপনি থাইল্যান্ড ট্যুরে যেতে চাচ্ছেন, আপনি সার্চ করছেন গুগলে যে মালদ্বীপ ট্যুর প্যাকেজ ফ্রম বাংলাদেশ বা থাইল্যান্ড ট্যুর প্যাকেজ অথবা ইউরোপ ট্যুর প্যাকেজ ফ্রম বাংলাদেশ। তো এই যে সার্চগুলি আপনি করছেন, আপনি কিন্তু গুগলে সার্চ করছেন, রাইট? এমন কিন্তু সাধারণত হয় না যে না আমরা ডিরেক্টলি এই সকল ওয়েবসাইটে চলে আসি। মেক্সিমাম টাইমে আমরা গুগলে আগে সার্চ করি কারণ আমরা কম্পেয়ার করতে চাই। ২ টা ৩ টা কোম্পানির সাথে কম্পেয়ার করতে চাই। দ্যাটস দ্য রিজন আমরা গুগলে সার্চ করি। তো যখনই আপনি গুগলে সার্চ করছেন, গুগলে সার্চ করার পরে কি হচ্ছে, আমরা কিন্তু কিছু রেজাল্ট পাই সেই জায়গাটাতে, তাই না? তো আমার টার্গেট হচ্ছে আমি ইউজারকে ইউরোপ ট্যুর প্যাকেজ সার্চ করলে বা মালদ্বীপ ট্যুর প্যাকেজ সার্চ করলে বা উমরা সার্চ করলে কোন ল্যান্ডিং পেজটাতে নিয়ে আসবো। এই জিনিসটা আমার জন্য খুব ইম্পোর্টেন্ট ছিল। এই যে ইউজার জার্নিটা নিশ্চিত করা। সে কোথা থেকে সার্চ করছে, কিভাবে সার্চ করছে এবং তাকে কোন ল্যান্ডিং পেজে আমার নিয়ে আসা উচিত। এটাকে ডিসাইড করতে হয়েছে। এটার জন্য আলাদা, আলাদা ল্যান্ডিং পেজগুলি রেডি করতে হয়েছে এবং সেভাবে করে আমাকে কাজ করতে হয়েছে। তো এটি তো ছিল জাস্ট একটি কিওয়ার্ডের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সার্ভিস আছে। তো সকল সার্ভিসকে নিয়ে আমাদেরকে এভাবে করে প্ল্যান করতে হয়েছে এবং যেহেতু এটা একটা অনেক বড় সাইট, অনেক সার্ভিস, স্টিল নাও আমরা এই ওয়েবসাইটে কাজ করছি। তো এখন পর্যন্ত যেহেতু আমরা এই সাইটে কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ডে বাই ডে সাইটটি কতটুকু ইমপ্রুভ করছি সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বা ডেটা শেয়ার করব। আমি Google সার্চ কনসোলে চলে আসলাম। লক্ষ্য করুন এখানে আমি লাস্ট 12 মান্থস এর ডেটা দেখাচ্ছি। সো লাস্ট 12 মান্থস এর ডেটা হিসেবে যদি আমরা দেখি, এখানে আমরা পারফরম্যান্স ট্যাবে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সাইটের গ্রোথটা আমাদের যদি খেয়াল করেন, আমাদের সাইটের গ্রোথটা এখানে এই যে জুলাই মাসে গিয়ে আমাদের সাইটের গ্রোথটা এখান থেকে আপ করা শুরু করেছে আগস্ট থেকে। আপনি যদি দেখেন এই যে এখন বলতে পারেন যে আমরা কাজ শুরু করেছিলাম অক্টোবরের দিকে ২০২৩ এ, কেন এটা অলমোস্ট ১ বছরের মাথায় গিয়ে এটা ইমপ্রুভ করলো? এর বেশ কিছু রিজন আছে। এটি আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করে রাখি। কারণ এটি আপনারা যারা এসইও তে কাজ করেন অবশ্যই আপনাদের বিষয়টা বোঝা উচিত। ইভেন আপনারা যারা ক্লায়েন্ট নিজেদের ওয়েবসাইট আছে এবং চাচ্ছেন আপনাদের ওয়েবসাইট নিয়েও কাজ করতে হয়, অর্গানিক ডেভেলপমেন্ট করতে, অর্গানিক ভাবে গ্রোথ এনশিওর করতে, তাদেরও এটা বোঝা উচিত যে এসইওর এই যে কাজটি হয়ে থাকে এটি একটি স্লো এবং কন্টিনিউয়াস একটা প্রসেস। এখানে হুটহাট করে কোনো জিনিস আসলে হয় না। আমাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে আমি বলেছি প্রথম ৬ মাস কমপ্লিটলি আমাদেরকে কাজ করতে হয়েছে ওয়েবসাইট পিছনে। অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকএন্ড কি হবে বা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কনটেন্ট কোথায় কি বসবে, এই সকল বিষয় নিয়ে আমাদের একেবারে প্রথম ৬ মাস চলে গেছে। ওই ৬ মাসে আমরা খুব বেশি কিছু করতেই পারিনি আদার্স।
এর পরের ৬ মাসে আমরা এসইও তে এফোর্ট দেয়া শুরু করেছি। আর এসইও তে এফোর্ট দেয়া যখন থেকে শুরু করেছি, তারপর ৬ মাস থেকে আপনি দেখতে পারবেন যে আগস্ট থেকে মূলত আমাদের ইমপ্রুভমেন্ট আসা শুরু করেছে। এবং এই যে ইমপ্রুভমেন্ট আপনি দেখছেন, এবার দেখুন এটা কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং এটা কিন্তু আস্তে, আস্তে করে প্রতিনিয়ত এটা বাড়ছে। আপনি যদি লক্ষ্য করুন এটা ট্রেন্ডটি, এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ট্রেন্ডটি আস্তে, আস্তে করে এভাবে করে ইনশাআল্লাহ ভালো হচ্ছে। সো এই জিনিসটি কিন্তু আপনাকেও মাথায় রাখতে হবে। আপনি একজন যদি বিজনেস ওনার হন অথবা আপনি একজন এসইও এক্সপার্ট হন, আপনাদের ২ জনকে এটা মনে রাখতে হবে যে এসইও কাজ এমন কোনো বিষয় না যে রাতারাতি আমরা চাইলেই আপনাকে র‍্যাংক এনে দিতে পারবো বা রাতারাতি চাইলেই আপনার ডেভেলপমেন্ট অনেক হাই হয়ে যাবে। জি না, এটা কখনোই সম্ভব না। ইভেন 100% আমরা গ্যারান্টি দিয়েও কোনো কিছু বলতে পারি না এখানে। কারণ এখানে বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়েছে এসইও ইন্ডাস্ট্রিতে। আপনি চাইলেই আপনি একটা সাইটকে বলবেন যে, "না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে টপ ১ নম্বর পজিশনে এনে দিব।" এটা কখনো হয় না। ইভেন আমরা খান আইটি থেকে আমাদের এজেন্সি থেকে আমরা কখনো এটা প্রমিসও করি না যে আপনাকে আমরা পজিশন গ্যারান্টি দিব। আমরা সর্বোচ্চ এটা বলি যে আমরা আপনার Google ফার্স্ট পেজে একটা ভালো পজিশন ট্রাই করব। এখন সেটা যেকোনো পজিশন হতে পারে। আমরা ফার্স্ট পেজটাকে এনশিওর করার চেষ্টা করি। পাশাপাশি সময়ের বিষয়টা এখানে ইম্পোর্টেন্ট। যেকোনো প্রজেক্ট, বিশেষ করে এই ধরনের বড় যে প্রজেক্টগুলি আছে, ট্রাভেল এজেন্সি একটা বড় প্রজেক্ট। এখানে অনেক সার্ভিস থাকে, কম্পিটিশন সেরকম আমাদের এখানে বেশি থাকে। সো এই সকল জায়গায় কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা লং সময় ধরে তারপর এটাকে ডেভেলপমেন্ট চিন্তা করতে হয়। এবং সুবিধা যেটা দেখুন, এই যে লং সময় আমি ১ টা বছর ওয়েট করে আসলে এখন কি পাচ্ছি যদি বলি, এটি আসলে লক্ষ্য করি। এখন যদি আমরা এই ডাটাটা দেখি, প্রিভিয়াস যে ডাটা ছিল আমাদের ওয়েবসাইটে আর বর্তমানে দেখুন, আজকের জানুয়ারি মাসের ১৫ তারিখে আমি যে ডাটাটা দেখছি ২০২৫ সাল। এখন যদি আপনি ডেটাটা লক্ষ্য করে দেখুন, এখানে আমরা এই অবস্থাতেই যদি দেখুন, আমি এখানে ওয়ার্লড ওয়াইড ডেটা দেখছি। আপনি একটু ডাটাগুলি এখন কম্পেয়ার করুন। আমার ওয়ার্লড ওয়াইড ট্রাফিক দেখাচ্ছে সেমরাশের মতে ১১,০০০ ট্রাফিক। বাংলাদেশ থেকে আমি ট্রাফিক পাচ্ছি পার মান্থ ৮,০০০ ট্রাফিক। যে ট্রাফিকটি কিন্তু আমার আগে কি ছিল আপনি যদি একটু কম্পেয়ার করেন এখানে, একটু লক্ষ্য করে দেখুন এখানে বাংলাদেশ থেকে আগে আমার ট্রাফিক ছিল পার মান্থ কত? ১৫০০। সেটি কিন্তু এখন আমি পাচ্ছি ৮,১০০। যদিও বা এটি সেমরাশের মতে, আমরা যদি এর অ্যানালিটিক্স ডেটা দেখি তাহলে আমরা এই ডাটাটা আরো ইনশাআল্লাহ বেশি দেখতে পাবো। সো এই জায়গাটাতে আমি তাহলে কিন্তু এটা মোটামুটি এনশিওর করতে পারছি বা নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে ট্রাফিক ডেভেলপমেন্ট সম্ভব এবং মাশাআল্লাহ ভালো ডেভেলপ করেছে আমাদের সাইটটাও। দেখুন আমাদের অথরিটি স্কোর ছিল এখানে ১২ এবং আমরা এখন অথরিটি স্কোর হচ্ছে আমাদের 30। সো এখান থেকেও কিন্তু আমরা ভালো ডেভেলপমেন্টটা করেছি এই জায়গাটাতেও। এছাড়া যদি আমরা এখানে দেখি যে Google-এর ফার্স্ট পেজ আমাদের যে র‍্যাংকিং এর যে বিষয়টি ছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে যে আমাদের কতগুলি কিওয়ার্ড, ২১ টি কিওয়ার্ড ছিল Google-এর ফার্স্ট পেজে আমরা যখন কাজ শুরু করেছিলাম। আর এখন আমরা যদি দেখি দেখুন ১৫৫ টি কিওয়ার্ডে কিন্তু আমরা Google-এর ফার্স্ট পেজে আছি। কারণ আমি এখন শুধুমাত্র এখানে আ টপ 10 পর্যন্ত আমি পজিশনটি রেখেছি। সো ১৫৫ টি কিওয়ার্ড কিন্তু আমাদের বেশ কিছু টার্গেটেড কিওয়ার্ড এখানে আছে। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখুন আমরা ট্রাভেল এজেন্সি ইন বাংলাদেশ এরকম কিওয়ার্ডে র‍্যাংক করছি। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে এআই দেখুন, এআই আমাদেরকে নিয়ে আসছে র‍্যাংকিং এর ওই জায়গাটিতে। ট্যুরিজম এজেন্সি ইন বাংলাদেশ, টুরিস্ট এজেন্সি ইন বাংলাদেশ এরকম আরো কিন্তু ভালো, ভালো বেশ কিছু কিওয়ার্ডস আছে যে কিওয়ার্ডে আমরা র‍্যাংক পাচ্ছি। এখানে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল ১৬০০ যে অর্গানিক কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডস এর মধ্যে আমরা কোন, কোন কিওয়ার্ডস এ কোন পজিশনে বা কিভাবে র‍্যাংক করছি। সো এই যে গ্রোথটা, এই যে বিজনেসের গ্রোথটা এটা কিন্তু রাতারাতি আসেনি। আমাদেরকে কিন্তু স্টাডি ভাবে এখানে কাজ করতে হয়েছে। হুটহাট করে যে কোনো জিনিস চলে আসছে বিষয়টি কিন্তু এরকম মোটেই না। আমরা এখানে একটা লং সময় ধরে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ তারপরেই কিন্তু আমাদের এই যে সাকসেসটি, এটি কিন্তু তারপরে এসেছে। এর আগে কিন্তু না। আমরা এই যেভাবে শুরু করেছিলাম সেখান থেকে আমাদের এই পজিশনে আসতে গিয়ে কিন্তু একটা বড় সময় পাড়ি দিতে হয়েছে। আমি যদি বলি ডেভেলপমেন্টের সেই ৬ টা মাস বাদ দিয়ে যদি বলি, তারপরেও আমাদেরকে প্রায় ১ বছর টানা কাজ করতে হয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো পজিশন হোল্ড করছি এবং যেটা কিনা আস্তে, আস্তে করে কন্টিনিউয়াসলি ডেভেলপ করছে। তো এসইও করার বা বিজনেসের জন্য এসইও প্ল্যান করার সবচেয়ে বেস্ট আমি যদি বলি আ রিজন আপনি যদি বলেন সেটি হচ্ছে এটি একটা নির্দিষ্ট সময় নিবে। কিন্তু সেই সময় পরে আপনি আপনার বিজনেসের কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যেটা হয় যে আমরা যখন অ্যাডস রান করি, আমরা যখন $২,০০০ $৫,০০০ এর অ্যাডস রান করি, ওই অ্যাডস থেকে ডেফিনিটলি আমরা অনেক লিড পাই। বাট কথা হচ্ছে ওই অ্যাডসটা যখনই স্টপ, আমার লিডসও কিন্তু স্টপ হয়ে যায়। সো এখানে কিন্তু আপনি যখন $২,০০০ বা $৫,০০০ এর আপনি একটা বাজেট করছেন অ্যাডের জন্য, সেখানে কিন্তু মিনিমাম আপনি দেখা যাচ্ছে $৬-৭ লাখ টাকা, $৫,০০০ যদি আপনি বাজেট করেন অ্যাডের, মিনিমাম $৬-৭ লাখ টাকা আপনাকে অ্যাডের খরচ করতে হচ্ছে। এরপরে সার্ভিস চার্জ, আদার্স বিষয়গুলো তো আছেই। তো এই যে অ্যামাউন্টটি খরচ করছেন, আপনি কিন্তু ঠিক সেম টাইপের বাজেট কিন্তু এসইও এর জন্য ১ বছর চিন্তা করতে পারেন। যে আমি আগামী ১ বছরে এসইওর বাজেট মানে আমি এভাবে করে চিন্তা করি যদি ৳৬ লাখ চিন্তা করব। তো এই যে ৳৬ লাখ আপনি এসইওর বাজেট চিন্তা করলেন, যেটি কিনা আপনি ১ মাসে হয়তো Facebook অ্যাড এ আপনি খরচ করছেন। এই ১ বছর এই কাজটি করার ফলে কিন্তু আপনার বিজনেসও একটা ভালো পর্যায়ে ডেভেলপমেন্ট সম্ভব। তবে হ্যাঁ, এটি অবশ্যই মনে রাখবেন আ এখানে এসইও ইন্ডাস্ট্রিতে রাতারাতি কিছু হয় না। আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে এই ইনভেস্ট করে যেতে হবে এবং ট্রাস্ট করতে হবে। আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে না, এখান থেকে একটা ভালো কিছু রিটার্ন আসবে।
এখানে অনেক ধরনের বিজনেস আছে যারা এটা ফিল করে যে না, অনলাইন থেকে তো কোনো কিছু সেল হয় না। কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই যে অনলাইন থেকে সেল কতটুকু হয়, তার থেকে বড় কথা হচ্ছে যেকোনো বিষয়ে আমি যে সিদ্ধান্ত নিব, সেই সিদ্ধান্তটা আমরা মেক করি অনলাইন থেকে। অর্থাৎ আমি আজকে মালদ্বীপ ট্যুর দিতে যাচ্ছি, আমি কোন ট্রাভেল এজেন্সিকে চুজ করব, এটা কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করে ডিসিশনটা নিয়ে থাকি। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি একটা উমরা প্যাকেজে যেতে যাচ্ছি, আমি কোন ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হলে তারা আমাকে সাপোর্ট দিবে। এই বিষয়গুলো কিন্তু আমরা ডিসিশন নিই গুগলে গিয়েই, এবং সেখান থেকে কিন্তু আমরা অর্গানিকভাবে যাদেরকে র্যাঙ্কে পাই, সেখান থেকে আমরা সিদ্ধান্তটা নিই। আর আপনারা যারা আমার এই পুরো বিষয় এসইওর জার্নিটা সম্পর্কে জানতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে একটি সামারি বলছি যে এই এসইও জার্নিটা আমার জন্য কিরকম ছিল। আমরা এই প্রজেক্টটির ক্ষেত্রে ১ম ৬ মাস কমপ্লিটলি সময় দিয়েছি ওয়েবসাইটের পেছনে এবং ওয়েবসাইট স্ট্রাকচার এবং কনটেন্টের পেছনে। পাশাপাশি আমরা এই ওয়েবসাইটের কোন ল্যান্ডিং পেজকে কোন কিওয়ার্ডে টার্গেট করব, সেগুলোকে আমরা সুবিন্যস্ত করেছি বা আলাদা, আলাদা করেছি। এর পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইটটা লাইভে চলে আসলো, দেন আমরা ওয়েবসাইটে টেস্টিং করেছিলাম টেকনিক্যাল ইস্যুস গুলির উপরে। অর্থাৎ ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, যেমন ওয়েবসাইটের পেজ স্পিড কোনো ইস্যু আছে কিনা, ওয়েবসাইটের স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা, ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাড রিডিরেকশন আছে কিনা, ওয়েবসাইটের মধ্যে কোনো 404 আছে কিনা, ওয়েবসাইটের মধ্যে কোনো ডুপ্লিকেট কনটেন্ট আছে কিনা। এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু ডিপ অ্যানালাইসিস করেছি এবং আস্তে, আস্তে করে সলভ করেছি। আসলে এগুলি এমন কোনো বিষয় না যে একদিন বসে সবকিছু করে ফেলবেন আপনি। এটা সম্ভব না। আমাদেরকে আস্তে, আস্তে খুবই গ্র্যাজুয়ালি এটাকে ডেভেলপ করতে হয়েছে এবং এইটা করতে গিয়ে আমাদের অলমোস্ট 1 ইয়ার টাইম চলে গেছে। কারণ সাইটটি বড়, অনেক পেজ আছে এখানে, আমাদেরকে সেভাবে করে সকল সার্ভিসের জন্য আস্তে, আস্তে করে সময় দিতে হয়েছে। তো এই যে পুরো প্রসেসটি ছিল, এই পুরো প্রসেসটি কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা আমাদের টিম যারা কাজ করেছে, তারা সবাই চেষ্টা করেছে আস্তে, আস্তে করে যেন আমরা একটা ভালো পর্যায়ে যাই এবং ওই যে ভালোটা পর্যায়ে যাওয়াটা, সেটি যেন কন্টিনিউয়াস থাকে। এমন যেন না হয় আমাদের ডেভেলপমেন্টটা কিছু দূর যেয়ে আবার ফল করছে। এটি যেন না হয়। সেটার কথা মাথায় রেখে আমরা স্লো ভাবে ডেভেলপমেন্টটা চিন্তা করেছি। এবং আমাদের প্রতিটা কনটেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানিং সবকিছু আমরা চেষ্টা করেছি পিওর হোয়াইট হ্যাট টেকনিকে ফলো করে করার জন্য। এর পাশাপাশি আমরা কিছু সোশ্যাল মিডিয়াকেও ভ্যালু দিয়েছি। যেমন আমরা এই বিজনেসের Google ম্যাপ যে লোকেশনটি আছে, এই বিজনেসের YouTube চ্যানেল যেটি আছে, এই বিজনেসের আ LinkedIn কোম্পানি পেজ যেটি আছে, সেটিকেও কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে কিছু কাজ করেছি। কারণ সেখান থেকেও কিন্তু আমাদের কিছু সোশ্যাল সিগন্যাল কাউন্ট করা হয়, যেটি আমাদের বিজনেসের ওভারঅল অর্গানিক গ্রোথ বা র‍্যাংকিং এ হেল্প করে। সো আমাদের এই প্রজেক্টের জার্নিটা এখনো আমরা কন্টিনিউ করছি। তারা আমাদের উপর বিশ্বাস রেখেছে এবং আমরাও চেষ্টা করছি তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে এবং তাদের এই যে ওয়েবসাইটটি আছে, তাদের ওয়েবসাইটটিকে ডে বাই ডে আরো ইমপ্রুভ করার জন্য, যাতে আমরা বাংলাদেশের মধ্যে একটি টপ ট্রাভেল এজেন্সি হিসেবে রূপান্তর করতে পারি বা সেই অর্গানিক গ্রোথ এর ওই জায়গাটাতে আমরা নিতে পারি, সেটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সো আমি চেষ্টা করেছি আমার এই প্রজেক্ট নিয়ে আপনাদেরকে ডিটেইলস বলার জন্য। এরপরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টে এসে রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাকে কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে আরেকটি নতুন এসইও প্রজেক্ট নিয়ে এবং সেই প্রজেক্টের গল্প নিয়ে।